রাজ্যের পুলিশের উপরে একেবারেই ভরসা নেই, আর তাই 10 দিন ধরে স্বামী নিখোঁজ। পুলিশের কাছে জানিয়েও কোনো রকম কিছু হয়নি। স্বামীর খোঁজে হুন্নে হয়ে মুর্শিদাবাদ থেকে বীরভূমে এলেন স্ত্রী ও মেয়ে। এরপর কাতর আর্জি জানাচ্ছেন তারা। মুর্শিদাবাদের সাগরদিঘির বেলখরিয়া গ্রামের বাসিন্দা বসিরউদ্দিন শেখ 10 দিন ধরে নিখোঁজ তিনি। স্ত্রী জুহিদা বিবি বলছেন যে এ মাসের 3 তারিখ বাজার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তার স্বামী, তারপর আর বাড়ি ফেরেননি। তখন থেকেই নিখোঁজ। তারপর সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ করা হয়। 3-4 দিন কেটে যায়, স্বামী বাড়িতে না ফেরায় মেয়েকে নিয়ে স্বামীর খোঁজে বেরিয়ে পড়েন জুহিদা বিবি। খোঁজ করতে করতে মুর্শিদাবাদ থেকে বীরভূমের নলহাটিতে এসে পৌঁছান তারা। সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ করলেও কোনো খোঁজ মেলেনি। তাই হন্যে হয়ে স্ত্রী জুহিদা, তার বোন ও 2 মেয়েকে নিয়ে শনিবার বেলা 12টা নাগাদ খোঁজ করতে করতে নলহাটি রেল স্টেশনে সেখানে আরপিএফ অফিসে আসেন এবং নলহাটি আরপিএফ পোস্ট আধিকারিককে কাতর আবেদন করেন, আমার স্বামীকে খুঁজে দিন। কি বলছেন জুহিদা বিবি, শুনুন। বললে যে আমি 10টায় যাইছি, সাগরদিঘির বাজার যাইছি বলে তুমি ভাত রান্না করো, আমি আসছি 1টায়, এই বলি বাড়ি থাকা না, তারপর আর ফিরেনি না, একাই বাড়ি থাকা বেরিয়েছে, একটা লাইনের ব্যাগ নিয়ে। না, আমার মেয়ে ছিল, আমার মেয়ের সেদিন পরীক্ষা ছিল, ওর আগে আর আব্বা বেরিয়েছে বাড়ি থাকা। কত বয়স হবে? 48। সাগরদিঘি ওইখানে আর কি, ওইটা এতদিন হয়ে যাচ্ছে, তো এবার খুঁজবি তো পেয়ে না। তারপরে এখানকে আসছি, দুটোই আমার মেয়ে, এবার ছেলে তো নাই। বাধ্য হইবেন আত্মীয় রোজা খাতুন কি বলছেন, শুনুন। এই বাড়ি থেকে বেরিয়ে গেছে 10টার সময় করে, বলেছে যে আমি ট্রেন থেকে সাগরদিঘি বাজার গেছি, তুমি ভাত রান্না করো, আমি 1টার সময়তে বাড়ি থেকে আসছি। এই বল বৃহস্পতিবার দিনে 10টার সময় করে চলে গেছে। আর পাপাতে আর মেয়েতে, মেয়ে গেছে পরীক্ষা দিতে, আর পাপা বাজারে গেছে যে আমি সাগরদিঘি থেকে ঘুরে আসছি, তুমি ভাত রান্না করো, আমি 1টার সময় আসছি। তারপরে এবার যখন 12টা যখন বেরিয়ে গেছে, তখন এবার ঘোড়া খোঁজা করতে লেগেছে। তারপরে ওদের নিজের আত্মীয়র মধ্যে সবাই খোঁজ করেছে, তা এবার জিজ্ঞেস করছে, তা কোথাতেও নেই। 3 তারিখ। তারপরে এবার সব খোঁজাখুঁজি করতে লেগেছে। হ্যাঁ, থানা, হ্যাঁ সাগরদিঘি থানা হয়েছে, হ্যাঁ ডায়েরি করে হয়েছে। আমরা এসছি উনিরই খোঁজে, হ্যাঁ নিজেরাই খোঁজ করছি। না, ও সাহেবকে বলে, আমাদের গ্রামে বললে যে সাহেবকে গিয়ে বলবে এই খবর, যে এরকম এত তারিখে হারিয়ে গেছে, এরকম পোশাক পরে হারিয়ে গেছে, আমরা ধরে পাচ্ছি না। এটা আমার জামাই দাদা, ওর নাম বাসির শেখ। বয়স 48। না, হ্যাঁ হ্যাঁ মাথার ব্রেন খারাপ ছিল, কাল ছিল। না না, ও তো বুঝতে পারেনি, মানে পাড়া গ্রামে ঘুরছিল, মনে করছে ঠিকই আসবে, ভালো হয়ে গেছে। এ নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গৃহের গৃহকর্তা অনুপস্থিত থাকলে গৃহ কিন্তু টালমাটাল হয়ে চলে। আর পুলিশ যদি সেই গৃহকর্তার খোঁজ দিতে না পারে, তার কোনো খবর এনে দিতে না পারে, অভিযোগ করা সত্ত্বেও, তখন গৃহের পরিবারের সদস্যদেরকেই একেবারে নেমে পড়তে হয়, হন্য হয়ে খুঁজতে হয়, প্রান্তে ও প্রান্তে আনাচে কানাচে হয়ে, ধন্দ হয়ে ঘুরে বেড়াতে হয়। হ্যাঁ, এমনই এক দৃশ্য উঠে আসলো বীরভূমের নলহাটিতে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তার কন্যাকে নিয়ে
তার স্বামীর খোঁজে কিন্তু হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। রেলের আরপিএফের কাছে কাতর অনুরোধ জানাচ্ছে তার স্বামীকে খুঁজে দেওয়ার জন্য। তিনি জানেন না কিভাবে তার স্বামীকে খোঁজ পাবে, কোন দপ্তর খুঁজে দিতে পারে, পুলিশ কে পারে তার স্বামীর খোঁজ আনতে। তাই কোনো কিছু দ্বিধাবোধ না করে সকলকেই জিজ্ঞাসাবাদ এবং স্বামীর খোঁজে হন্য হয়ে বেড়াচ্ছে স্ত্রী, তার কন্যা। মুর্শিদাবাদের সাগরদিঘির থানার অন্তর্গত এই ঘটনা। জুহেদা বিবি তিনি জানাচ্ছেন তার স্বামী শেখ বশিরউদ্দিন বাজার আনতে যাওয়ার পর থেকে বাজার আনতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে হয়েছিলেন বাইরে এবং তারপর থেকে আর ঘরে ফেরেনি। যখন এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানাতে সেই এলাকাতে থানার যে সাগরদিঘি এলাকায় যে থানা রয়েছে সেই থানাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে জুহেদা বিবি। জুহেদা বিবির এই অভিযোগের পর কিন্তু কোনোভাবেই পুলিশের সক্রিয় ভূমিকা দেখা যায়নি। জুহেদা বিবি আরও জানাচ্ছে যে 10 দিন কেটে গেছে। 10 দিন কেটে যাওয়ার পর তিনি কিন্তু একেবারে হন্য হয়ে চারিদিকে তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। এই অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনা কিন্তু সকলেরই জানা, অস্থির একটি পরিবেশ তৈরি হয়েছে। অথচ এই মহিলা কিন্তু অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি পুলিশের কাছে। রীতিমতোই হন্য হয়ে স্ত্রী শেখ বশিরউদ্দিনের স্ত্রী জুহেদা বিবি ও তার সন্তান, কন্যা সন্তান, তারা কিন্তু হন্য হয়ে একেবারে মুর্শিদাবাদ অন্য জেলা থেকে ভিন্ন জেলা অর্থাৎ বীরভূম যে পার্শ্ববর্তী জেলা সেই জেলাতেও কিন্তু এসে হাজির হয়েছে। এভাবেই তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। কবেই যে তার সন্ধান শেষ হবে তা কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন। তার জন্য আশীর্বাদ করছেন সাধারণ মানুষ। কিন্তু বাংলার পুলিশ কোনোভাবে সক্রিয় ভূমিকা দেখাচ্ছে না, তার স্বামীর খোঁজ খবর এনে দিতে পারছে না। স্বামী বাজার গিয়েছিলেন, তারপরে আর ফিরে আসেননি। পুলিশকে জানিয়েও কোনো রকম কোনো লাভ হয়নি। এরপর আরপিএফ এর কাছে কাতর আর্জি জুহিদা বিবির, স্বামীকে খুঁজে দিন। জুহিদা বিবি কি বলছেন শুনুন। এদিন বললে যে আমি 10টায় যাইছি, সাগরদিঘির বাজার যাইছি বলে তুমি ভাত রান্না করো, আমি আসছি 1টায়। এই বলি বাড়ি থাকা না, তারপর আর ফিরেনি। না, একাই বাড়ি থাকা বেরিয়েছে, একটা লাইনের ব্যাগ নিয়ে। না, আমার মেয়ে ছিল, আমার মেয়ের সেদিন পরীক্ষা ছিল, ওর আগে আর আব্বা বেরিয়েছে বাড়ি থাকা। কত বয়স হবে? 48। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।